বাজেয়াপ্ত বাজি রাখা ছিল, ওইটা কোনো কারণে আগুন ধরে গেছে। পুলিশ ধরে এনেছিল, এনে এখানে রেখেছিল, ওইটাই আগুন ধরে গেছে। ওই আগুনেই এসব ঘটেছে। না না, ধরে এনেছিল পুলিশ ফাঁড়িরা। না, এখানে রেখেছিল, হয়তো গত রাত্রিরে বা তার আগের দিন হয়তো হতে পারে। ওতেই যে কোনো কারণে আজকে 6টার দিকে আগুন ধরে গেছে। না না না, কেউ আহত নিহত হয়নি। এই শোরুমের ক্ষতিটা হয়েছে, কিছু গাড়ি ফাড়ি ছিল ভিতরে পুড়ে গেছে, ব্যাটারি চার্জার ছিল, ওগুলো পুড়ে গেছে। এইটা আমাদের টোটো শোরুম ছিল, টোটো শোরুম। হ্যাঁ, না, শোরুমের পাশে যে শাটারটা আপনি দেখতে পাচ্ছেন, ওর পাশে এখানে রেখেছিল। ওর আগুন লাগাতে ওর ভিতরে আগুনটা ঝলকা যা গেছে সব পুড়েছে ভিতরে। মানুষের কিছু হয়নি, এটাই বাঁচুয়া। ঘটনাটা ঘটেছিল গতকাল রাতে। এলাকায় দীর্ঘ 15 বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী বাজির সাথে যুক্ত ছিল, কিন্তু 4 তারিখে সরকার পরিবর্তনের পরে প্রশাসনিক তৎপরতায় এবং সাধারণ মানুষের সহযোগিতায় অনেক এই ধরনের অসাধু ব্যবসায়ীর কাজ বন্ধ হয়েছে। তার মধ্য দিয়েও 2-1জন ব্যক্তি চোখের আড়ালে এই সমস্ত কিছু 2-1টা এরকম বাজি টাজির ব্যবসা এরকম শুরু তৈরি রেখেছিল। পুলিশ খুব কঠোরতার সাথে, তৎপরতার সাথে তাদের এই সিজ করে। তাদের এই গোডাউন থেকে সামান্য 1 বস্তা মতন ওই চকলেট যে বাজিগুলো হয়, ওই বাজি সিজ করে নিয়ে আসে। এবং ফাঁড়িটা এমন একটি জায়গায় যেখানে ফাঁকা জায়গা সাধারণত কম আছে, তার জন্যই পুলিশ ওই থানার বাইরে একটি ফাঁকা স্থানে এটা রেখে দেয়। এবং রেখে দেওয়ার পরে ওই চকলেট একের সাথে একের সংঘর্ষের ফলে ওই একটা চকলেট ফেটে গিয়ে একাধিক চকলেট এরকম ফাটতে শুরু করে। তার থেকে একটা ছোট অগ্নিদর্ভ ঘটনা ঘটে এবং একটা টোটো কোম্পানি টাইপের আছে, তাদের এরকম কিছু অগ্নিদর্ভ হয়ে কিছু সমস্যা হয়েছে। আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন খুব তৎপরতার সাথে কাজ করছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।